আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুনাহ মাফ করায় নেওয়ার জন্য কিছু টিপস দিব। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবি। অনেক মানুষ আমার এই কথাগুলো শুনে তারা ভাবতেছে কি ব্যাপার, আল্লাহ নাকি সব গুনাহ মাফ করে দিবে, এটা কেমনে সম্ভব, এটা কেমনে কি? কিন্তু আমি তো বড় গুনাহগার, আমি তো অনেক বড় গুনাহ করেছি। আমার মতো গুনাহগার তো এই দুনিয়ায় আর একটাও নাই। জেনার গুনাহ থেকে শুরু করে সুদ ঘুষ কত না জানি গুনাহ আমি করেছি। এই গুনাহ কি আমার আল্লাহকে এই গুনাহ মাফ করবেনি? আমি বলবো অবশ্যই আল্লাহ মাফ করবে, যদি আপনি খাস তওবা করে আল্লাহর পথে ফিরে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত দয়ালু, যার কোনো দয়ার কোনো শেষ নাই। আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করায় দেওয়ার জন্য সব সময় রেডি থাকে। রেডি কেমন রেডি থাকে জানেননি? বান্দা যখন সারাদিন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, বান্দা যখন সারাদিন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখন গুনাহের ফেরেশতা যখন গুনাহ লিখবি, আমার মাওলা ডেকে বলে, ও ফেরেশতা এখন গুনাহ লিখিস না, আমার বান্দাকে একটাবার সুযোগ দে, না জানি সন্ধ্যার পর যদি তওবা করে আমার বান্দার গুনাহগুলো লিখিস না। এইরকম ভাবে আল্লাহ আপনাকে সুযোগ দিতে থাকে, সুযোগ। আর আপনি এই সুযোগের কোনো ধার ধরেন না, গুনাহ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। এখন আপনি যদি ভাবেন আমি তো অনেক গুনাহ করেছি, এত বড় গুনাহ তো আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ তো আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ আমি করেছি যে গুনাহ আল্লাহর রহমতের চেয়েও অনেক বড়, এটা কঠিনকালেও হতে পারে না। আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের চেয়ে আপনার গুনাহ বড় হতে পারে না। এই জন্য আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার হাতটা জোর করে বলবো, আজকে থেকে আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করে আল্লাহকে ডাকুন, আল্লাহকে বেশি বেশি করে ডাকুন। আমার মাওলা পাক রব্বুল আলামিন সব সময় আপনার দিকে তাকায় আছে, কখন আমার বান্দা একটাবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দা কখন আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দিবে। জানেননি আল্লাহর কেমন দয়া? ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যখন গুনাহ করতে থাকেন, এই জমিনটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, ও আল্লাহ আমি আর তোমার বান্দার গুনার বোঝা আমি নিতে পারতাছি না রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে হুকুম করো, তোমার বান্দাকে আমি পুঁতে ফেলি, আমার জমিনের নিচে ওকে ধ্বংস করে ফেলি। আল্লাহ বলে, এই জমিন তুই যদি মানুষ সৃষ্টি করে থাকিস, তুই যদি এর মালিক হয়ে থাকিস, তাহলে তাকে তুই ধ্বংস করে দে। আর যদি তুই তার মালিক না হয়ে থাকিস, খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করবি না। আল্লাহু আকবার! কেমন দয়া! এই জন্য আপনাদেরকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু টিপস দিব গুনাহ মাফ করে নেওয়ার জন্য। আপনি প্রকৃতপক্ষে সাকসেস হবেন তখন যখন আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করায় নেবেন।
যখন আপনার জিন্দেগিতে একটাও গুনাহ থাকবে না, আর আপনি যদি গুনাহ মুক্ত ওই কবরে যেতে পারেন, আপনার চেয়ে সৌভাগ্যবান আর একটাও হবে না। আপনি কি ভেবেছেন আমি টাকা পয়সা ইনকাম করব, অনেক ধনী হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব, তাহলে আমি সফল হয়ে যাব? না না, আপনার টাকা পয়সা হলে আপনি সফল হতে পারবেন না। হয়তো সেটা আপনি দুনিয়ায় ক্ষণিকের জন্য সফল হতে পারবেন, কিন্তু আপনি চিরদিনের জন্য আপনি সফল হতে পারবেন না রে ভাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করে নেওয়া এত বড় সুযোগ, এতটা সহজ। আপনি যখন পানিতে হাত দেবেন সহজে কিন্তু হাতটা পানিতে দিতে পারেন, এর থেকেও গুনাহ মাফ করে নেওয়া সহজ। আল্লাহর কাছে শুধু এটুকুই বলবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবি। আজকে এমন একটা আমল আপনাদেরকে শিখায়া দিব, এই আমলটা বেশি বেশি করে করবেন। আমার মাওলা করিম আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। শুধু তওবা করতে হবে। আমি বড় আলেম না, আমি বড় জান্নেওয়ালা না, তবে এটুকু কথা বলতে পারি, আল্লাহ তো মাফ করে দিলেও তো দিতে পারে। কে ঠেকাবে আল্লাহকে? পারবে ঠেকাইতে? পারবে না। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে বেশি বেশি করে। শুধু আল্লাহ মাফ করে দাও। আপনার যখন টাকার প্রয়োজন হয়, আপনার যখন একটা জিনিসের প্রয়োজন হয়, মার কাছে এমনভাবে আবদার করেন, মা গো আমার এই জিনিসটা লাগবে, আমাকে দিতে হবে। আমার এই জিনিসটা লাগবে, আমার বাজারে অমুক প্যান্ট আমার পছন্দ হয়েছে, অমুক চশমা আমার পছন্দ হয়েছে, অমুক খেলনা আমার পছন্দ হয়েছে। ও মা, চিন্তা ভাবনা করতেছেন, এমনভাবে আবদার করতে হবে যাতে আমার মা আমার কথা শুনে, এমনভাবে আবদার করতে হবে যাতে আমার মা আমার কথা শুনে আমাকে টাকা দেয় ওই জিনিসটা কেনার জন্য। মার কাছে আপনি এমনভাবে আবদার করে মাকে বলেন, ও মা আমাকে কয়টা টাকা দাও, আমি এই জিনিসটা কিনবো। মার কাছে এমনভাবে আবদার করে বলেন, মা আর সইতে পারে না, দিয়ে দেয়। বাবার কাছে বলেন, বাবাও দিয়ে দেয়, সইতে পারে না। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আপনি কেন আল্লাহর কাছে চাইতে পারেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আমার মাওলার কাছে চাইবা। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেন, ওই মার কাছে আপনি আবদার কইরা বলেন, মা আপনাকে দেয়া দেয়। বাপের কাছে আবদার করে বলেন, বাপ দেয়া দেয়। চিন্তা করেন একটু, ওই মাকে আর বাপকে, মায়ের থেকে বাবার থেকে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর বেশি। শুধু এটুকু বলবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।